হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তা আজ দিনটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলায় ঘুম থেকে উঠে ঝটপট করে কাজ করে নিয়েছি। বৃহস্পতিবার মানেই তো জানোই কতটা কাজের চাপ থাকে, বিশেষ করে বৃহস্পতিবারে পুজো দেওয়াটা। এদিকে দেখো ঘরটর পুছে ঘরটর গুছিয়ে ফেলেছি। স্নান করতে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে এইদিকে আমি ঠাকুরের বাসন ধুয়ে ফেলেছি, আর ওদিকে ফুল, বেলপাতা, দুব্বো, তুলসী পাতা সব তুলে এনে রেখেছি, গুছিয়ে রেখেছি। আর এই কারণে গুছিয়ে রেখেছি, প্রত্যেকবার তো বৃহস্পতিবার তোমার দাদা একটা করে ফুলের প্যাকেট কিনে নিয়ে আসে, তা কালকে না ভুলে গেছে আনতে, তাই গুছিয়ে রাখতে হলো সকালবেলা ঘুম থেকে উঠে। আর এইদিকে ঝট করে গিয়ে স্নানটা করে আসলাম, তোমরা তো বুঝতেই পারলে। আর এদিকে ফুল, বেলপাতা নিয়ে বসে পড়েছি পুজো দেওয়ার জন্য। আর সকাল সকাল না পুজো দিয়ে নিলে মাথা থেকে একটা হেডেক নেমে যায়, যেখানে বৃহস্পতিবার খুব কাজের চাপ থাকে মনে হয়। আর এইদিকে দেখো এই বোতলটায় করে না অনেকটা গঙ্গা জল আনিয়েছি আমি আমার জামাইবাবুকে দিয়ে। তো জামাইবাবু যেখানে অফিস তার পাশেই না গঙ্গা আছে, মানে ওই শ্যামনগরে কাজ করে, তা শ্যামনগরের ওখানেই পাশে গঙ্গা আছে। তো ওখান থেকে বোতলে করে আমাকে গঙ্গা জল এনে দিয়েছে। বাড়িতে একটুও গঙ্গা জল ছিল না। তা ওই যেহেতু গঙ্গা জলটা নিয়ে এসেছি, তা সব কিছুর মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম, ফুলগুলোর মধ্যেও ছিটিয়ে নিলাম, আর ঠাকুর আর আমার মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। এবার ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে, জায়গাটা পরিষ্কার করে একটা নতুন কাপড় পেতে দেবো, পেতে দিয়ে ঠাকুরেরকে গুছিয়ে ফেলবো, মানে ফুল বেলপাতা দিয়ে যথারীতি যেইভাবে গোছাই সেইভাবে গুছিয়ে ফেলবো। আর এখানে তোমাদের দেখাচ্ছিলাম যে একটা রূপোর গণেশ, লক্ষ্মী গণেশ, যেটা আমি লক্ষ্মী ঠাকুরের পায়ের সামনে রাখি, সেটাই তোমাদের দেখালাম। আর এদিকে শিব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিচ্ছি, স্নান টান করিয়ে এবার তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলবো। আর আশা করি কালকের মতো আজকের ভিডিওটা তোমাদের খুব পছন্দ হবে আর ভালোও লাগবে। তা চলো দেখতে থাকো। দেখতেই পেলে আমার পুজো দেওয়াটা অলমোস্ট কমপ্লিট। এদিকে একটু প্রত্যেক বৃহস্পতিবারই না আমি একটু খড়িমাটি দিয়ে লক্ষ্মী ঠাকুরের পা এঁকে দিই, সেটাই দিচ্ছিলাম। একটা বাটির মধ্যে আমি সবসময় খড়িমাটি রেখেই দিই গোলানো অবস্থা, ওইটা একটু জল দিয়ে জাস্ট একটু গুলিয়ে নিয়ে আমি লক্ষ্মী ঠাকুরের পাটা এঁকে ফেলি। এদিকে দেখো দেখিয়ে দিলাম যে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এদিকে মেয়েকে আনতে যাব বলে রেডি হয়ে গেছি, একদম দেরি করা যাবে না। আর আজকে আর চা খাওয়া যাবে না, অন্যদিন একটু চা খেয়ে যাই, আজকে তো বৃহস্পতিবার পুজো দিতে গিয়ে অনেকটা সময় গেছে, আর বেশি হাতে সময় নেই, আমাকে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। চলো সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই। আর যারা আমার মতো ইউটিউবাররা রয়েছো, যারা জীবনে একটু এগোতে চাচ্ছ, কিছু করতে চাইছো, আমি একটা কথাই বলবো যে সবার পাশে থাকো, সবাইকে লাইক কমেন্ট করো, দেখবি ঠিক তোমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে বেড়ে যাবে, ওয়াচ টাইমটাও হয়ে যাবে। তাই একে অপরের পাশে না থাকলে না জীবনে কখনো এগোনো যায় না। তাই এগোতে গেলে সবাইকে নিয়ে এগোতে হবে, কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একা একা এগোনো যায় না। আর দেখো মেয়েকে তো আনতে চলে গেলাম, এনে আবার আমাদের ওইখানে বাজার আছে, একটা মাছ বাজার, সেখানে একটু দাঁড়িয়েছিলাম একটু মাছ নেব বলে, কিন্তু মাছ কিছু নিয়েছি ক্যাঁকড়া আজকে। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কীরকম ক্যাঁকড়া নিয়েছি। আর এই দেখো বলতে বলতে বাড়ি চলে এসেছি, মেয়ে গরমে একদম ঘেমে গেছে, ওর আর ভাল লাগছে না, এসে বিছানার মধ্যে শুয়ে পড়েছে আর ব্যাগপত্র রেখে দিই। সত্যি কী বলবো, বর্ষাকাল কে বলবে, যা গরম না, আর ভাল লাগছে না। আর এদিকে দেখো কি বাজার করে নিয়ে এলাম আসার সময়, এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন নিয়ে এসেছি, আর হচ্ছে গিয়ে এই যে দুটো পাউরুটি নিয়ে এসেছি, পাউরুটিটা আমরা খাবো। আর এটার মধ্যে ক্যাঁকড়া আছে, যেটা তোমাদের বললাম, ওটা আমি পরে দেখাচ্ছি, ওটা এখন ধরবো না, জামা কাপড় চেঞ্জ করে নিই, তারপর তোমাদের দেখাবো টিফিন খেয়ে। তো এদিকে মেয়ের জামা কাপড়গুলো খুলিয়ে দেবো, আর ওকে আমি একটু জল নিয়ে বসেছি জল খাবো বলে, আর ওর জামাটাও চেঞ্জ করতে হবে। আর আজকে বৃহস্পতিবার করে না ওদের স্কুলে অন্য ড্রেস পরে যাবে, মানে যে কোনো জামা কাপড় তুমি পরে যেতে পারবে। আর এমনি দিনগুলো তো ওদের স্কুল ড্রেস পরে যেতেই হয়। তাই এই যে জামাটা তোমাদের দেখাচ্ছি, এরকম না 3টে জামা আছে এই ধরনের কুর্তি স্টাইলে, এবার কি ভাল লাগে পরলে, কিন্তু কি করব, দুঃখের বিষয় সব জামা কাপড়ই ছোট হয়ে যাচ্ছে, টাইট হয়ে যাচ্ছে। আর এগুলো না খুব একটা বেশি পরেও নি, বেশি দিন পরতেও পারলো না, এদিকে ছোট হয়ে যাচ্ছে। আর এদিকে মেয়ে দেখাচ্ছে ও হাতের মধ্যে এটা যে ঘোরাচ্ছে,
আর এখানে বলছিলাম যে বাজারে গেছিলাম বলে তোমাদের বলছিলাম যে জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে না, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না, সে আগুন দাম। মানে টাকা নিয়ে গেলে যে কোথা থেকে খরচা হয়ে যায় কিচ্ছু বোঝা যায় না। যাই হোক, কী করা যাবে, খেতে তো হবে, পেটে দিতে হবে, তো বাজারও করতে হবে। তো বাজার তো করে নিয়ে চলে এসেছি, এবার মেয়েরও খিদে পেয়েছে, ওকে খেতে দেব। আর যেটা বলছিলাম, ওর জামা কাপড়গুলো না সব ছোটো হয়ে গেছে, আর সবই নতুন নতুন ধরা, জিন্সের প্যান্টগুলোও সব ছোটো হয়ে গেছে। কি করা যাবে, এখন বড় হচ্ছে, জামা কাপড়গুলো দেখি কাউকে দিয়ে দিতে হবে। আর এদিকে বলছিলাম আমার পিঠটা খুব ব্যথা করছে। আর এটা দেখো, ওর এক ফ্রেন্ড রাহি নাম ওর, ও বানিয়ে দিয়েছে অন্বেষাকে একটা ব্যাগ, কি কাগজের ব্যাগ, তার মধ্যে আবার কাপড় লাগিয়েছে, আবার একটা 2000 টাকার নোটও দিয়েছে, সেটা হচ্ছে নকল নোট। তাই আমি আজকে ওকে বলছিলাম, ওর বন্ধুকে, যে তোর ওই 2000 টাকাটা নিয়ে আমরা সবাই বিরিয়ানি খাবো। ও হাসছে, বলে না বিরিয়ানি না, ভালো কিছু খেও। ভাবা যায় বাচ্চাদের, মানে আমরাও এরকম নকল টাকা নিয়ে কত খেলেছি একটা টাইমে। হ্যাঁ, তোমরা কারা কারা খেলেছো অবশ্যই জানিও। আর এইদিকে দেখো, রুটিটা নিয়ে চলে এসেছি, রুটিটা জাস্ট হালকা করে সেঁকে নেবো, আর একটু চা করে নেবো, এই দিয়ে খেয়ে নেবো, আর কিচ্ছু ভাল লাগছে না করতে গরমে। আর এইদিকে দেখো, এই যে ক্যাকড়াগুলো তোমাদের দেখাচ্ছিলাম কীরকম হয়েছে, কী ধরনের ক্যাকড়া, ভালোই ছিল, রান্না করেছি, বেশ ভালো লেগেছে গো খেতে। ক্যাকড়াগুলো প্রথমে না একটু ভয় ভয় পাচ্ছিলাম, কারণ জ্যান্ত ছিল না তো, মানে বাজারে বোঝোই তো যে এখানে বাজারে কি আর জ্যান্ত ক্যাকড়া পাওয়া যাবে, তাই ওই ক্যাকড়াই নিয়ে এসেছি। কিন্তু রান্না করার পর খুব ভালো লেগেছিলো, খেয়েছিও ভালো। আর এদিকে বসে পড়েছি, এই যে আলু পেঁয়াজ আদা রসুন কাটবো, যেরকম করে মাংস করে ওরকমই সব মশলা দেবো, কিন্তু পরিমাণে মাংসের মতো অত মশলা দেবো না, পরিমাণে কম, কিন্তু ওইভাবেই রান্না করব। আর একটু করব ভাত আর টক ডাল, টক ডালটা তো মাস্ট আমাদের ঘরে, টক ডাল ও মেয়েও পছন্দ করে, আমিও পছন্দ করি। আর এদিকে আমি সবজি কাটতে বসেছিলাম, আর তার মধ্যে মেয়ে পাশে বসেছিল ড্রয়িং করতে, কারণ ওর শুক্রবার ড্রয়িং আছে। তো ওকে বললাম যে আজকে বৃহস্পতিবার তুই ড্রয়িংটা কমপ্লিট করে রাখ। তো ওর এই ড্রয়িংটা দেখে দেখে ও আঁকছে, আঁকা তো কমপ্লিট হয়ে গেছে, এবার রং করাটা বাকি আছে। তো ও রংটা করতে থাকুক, আমিও ততক্ষণে পাশে বসে সবজিটা কেটে নিই। আর এখানে বলছিলাম যে কি একটা বাজে গরম পড়েছে। আর দেখো, গরমে রান্না করতে করতে এত ঘেমেছি আর পাচ্ছি না, লাস্টে লেবু আর তোমার হচ্ছে বিট নুন আর একটু ঠান্ডা জল নিয়ে বসে পড়েছি, যে একটু শরবত খাবো, এটা খেলেই মনে হয় একটু শান্তি পাবো, একটুখানি জোর পাবো আবার শরীরে রান্না করার। তো এটা নিয়ে বসে পড়েছি। তোমরাও সবাই গরমে কিন্তু অবশ্যই লেবু জল খেও। আমি তো এই পুরো গরমটা লেবু জল খেয়ে খেয়ে কাটিয়ে দিলাম, মানে এই দুপুরবেলা একবার করে লেবু জল খেতাম। যাই হোক, এটা খেলে কিন্তু শরীরে অনেকটা এনার্জি পাওয়া যায়। আর এদিকে দেখো, ক্যাকড়া আর আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর মশলাও করা হয়ে গেছে। আর কড়াইটার মধ্যে ক্যাকড়া আর আলুগুলো ভেজেছিলাম বলে ওই কড়াইটা একটু কালো কালো লাগছে। এবার মশলাটা ওই কড়াইয়ের মধ্যেই মশলাটা করবো, তো ভেজে নিয়ে ক্যাকড়াটা দিয়ে দেবো। দেখো, এবার আমার ক্যাকড়াটা তৈরি হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই বলো, যে ঝোলটার কালার কেমন এসছে, দেখতে কেমন লাগছে। এদিকে ভাত আর ওইদিকে প্রেশারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা আমি সবসময় প্রেশারেই সেদ্ধ করি, আর আমি না ডালটা শুধু মুসুরির ডাল খাই না, একটু মিশিয়ে খাই, মানে মুসুরির সাথে মটরের ডাল, বেশ ভালো লাগে কিন্তু খেতে। প্লেন মুসুরির ডাল খাওয়ার থেকে মটর আর মুসুরি মিশিয়ে খেলে না ডালটা খুব স্বাদ হয় খেতে। আর আমি এখানে দেখাচ্ছিলাম যে আমার একদম গাদি টপ টপ করে ঘাম পড়ছে, এতটাই ঘেমেছি, একটা জঘন্য গরম পড়েছে কি বলবো। তারপর একটু বাইরের দিকে এলাম তোমাদের 2-4টে গাছ দেখানোর জন্য। 2-4টে মানে এই যে এই গাছটা, এটাকে স্পাইডার জাতীয় কিছু গাছ বলে হয়তো, স্পাইডার ট্রি টাইপের। আর হচ্ছে গিয়ে এই গাছটার চারাটা একটা বেরিয়েছিল, ওইটা আবার আরেকটা টবের মধ্যে লাগানো হয়েছে। আর এইদিকে অনেকগুলো আমাদের অ্যালোভেরা গাছ হয়েছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। আর রোদে না কোনো জিনিসই আর ভালো থাকছে না, এত খাড়া রোদ পড়ছে গাছগুলোর মধ্যে। আর দেখো, ফুল পুজো দিয়েছি, এই ফুলটা চোখেই দেখিনি, গাছে মানে জামা কাপড়ের পেছনে ছিল, চোখেই পড়েনি, আর তোলা হয়নি। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে অলমোস্ট। তারপরে মেয়ে আর ওই পাশে বাড়ি একটা ছোট্ট ছেলে আছে, যেটাকে ও অন্বেষা ভাই বলে ডাকে, ওর সাথে একটু গাড়ি নিয়ে খেলছিল। আর আমি সেই ফাঁকে চলে গেছিলাম গা ধুতে। এবার গা টা ধুয়ে এসে স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন আমি খেতে বসবো। তার আগে একটু 5-10 মিনিট বসবো, কারণ পাখা ছাড়া না একদম থাকা যাচ্ছে না। আর বাইরেটা ভীষণ মেঘ করেছিল তখন, তাই তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছিলাম। অন্ধকার করে এসছে, বৃষ্টি নামবে, যার জন্য এত গরম লাগছে। তা খেতে বসে শেয়ার করব যে কি কি রান্না করেছি আজকে।
আর একটুখানি পাকার তলায় বসে একটু ঠান্ডা হয়ে নিই। আর তোমরা কারা কারা আমার কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এখানে তোমাদের দেখাচ্ছিলাম ভাত করে নিয়েছি, আর ওইদিকে ডাল, একটু পাঁপড় ভাজা আর কাঁকড়ার তরকারি এই করেছি, সেগুলোই তোমাদের দেখিয়ে নিচ্ছি। যাই হোক, আমার ভিডিওটা তো আমি এই পর্যন্ত রাখবো, আর বেশি বড় করলাম না। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আমরাও বন্ধু হয়ে তোমার পাশে থাকবো। টাটা।